গুড মর্নিং। আবার সন্দেশখালী। হ্যাঁ, ঠিক শুনেছেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন সংলগ্ন সন্দেশখালীর কথাই বলছি। মুসলিম অধ্যুষিত সন্দেশখালীতে প্রচুর নিষিদ্ধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই সমস্ত অস্ত্র মজুত করা হয়েছে দেশে অস্থিরতা এবং দাঙ্গা সৃষ্টি করবার জন্য। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের ও পাকিস্তানের মুসলিম উগ্রপন্থী সংগঠনগুলির সাথে এই মজুতের সম্পর্ক মনে হয় আছে। পশ্চিমবঙ্গের যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেমন খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস বা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে এই বিচ্ছিন্নতাবাদী মুসলিমদের কর্মকাণ্ড চলছে। প্রশ্ন, এটা কি শুধুই পশ্চিমবঙ্গের সন্দেশখালীর এক বিচ্ছিন্ন ঘটনা? না, ভারতের মুসলিম জনসংখ্যার 50% থাকে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে। মুসলিমরা এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ শুধুমাত্র লাক্ষাদ্বীপ ও জম্মু কাশ্মীরে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম আবাদি ভারতে, অর্থাৎ ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই। ভারত এক মহান বৈচিত্র্যের দেশ। এখানে মুসলিমরা সংবিধান প্রদত্ত সমস্ত রকম অধিকার ভোগ করছে। একথা বলতে দ্বিধা নেই যে 95% মুসলিম শান্তিকামী। তারা ভারতকে নিজের আপন ভূমি মনে করে। মুসলিম জনগোষ্ঠীর মাত্র 5% অ্যান্টি ন্যাশনাল এবং ভারতের ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্যকে অস্বীকার করে। তারা ভারতের জাতীয় সঙ্গীত গাইতে চায় না। কিন্তু একথাও মনে রাখতে হবে, ভারতের 95% যে মুসলিমরা রয়েছেন তারা ভারতকে নানাভাবে সাহায্য করছেন। তাদের ভিতর রয়েছেন বিজ্ঞানী, ডাক্তার, অধ্যাপক এবং নানা পেশার গুণী মানুষরা। তারা ভারতকে সাহিত্য, কলা, সঙ্গীত, স্থাপত্যে নতুন দিশা দিয়েছেন। তাদের কাছে সমস্ত ভারতবাসী ঋণী। আবুল কালাম আজাদের মতো, যিনি ভারতের মিসাইল ম্যান হিসেবে বিখ্যাত এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন, এই জাতীয় মুসলিমরা আমাদের কাছে নমস্য। এই 5% যে মুসলমান রয়েছে, এদের একটা গোপন এজেন্ডা আছে। এখানে নানা নাশকতা, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ইসলামিক উগ্রপন্থা প্রসার ঘটাতে চাইছে এবং ভারত ও পশ্চিমবঙ্গের মুসলিম গরিষ্ঠ অংশগুলিকে এক পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার একটা গোপন পরিকল্পনা আছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি ইন্সপায়ার্ড হই। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আজকে ভারতের মুসলিমদের ভারতের প্রাচীন সনাতন ঐতিহ্য মানতে হবে। পৃথিবীর মোট হিন্দু বিশ্বাসী মানুষের 95% বাস করে এই ভারতে। হিন্দুদের একমাত্র নিরাপদ ভূমি ভারত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর একটা ছোট্ট দেশ আছে, তার নাম হলো নেপাল। খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, ইহুদিদের নিজস্ব দেশ থাকতে পারে, সেখানে তারা ধর্মীয়ভাবে সংখ্যাগরিষ্ঠ। তবে হিন্দুরা কেন ভারতকে হিন্দুদের রাষ্ট্র ভাবতে পারবে না? আমি বলছি না সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ খর্ব করতে ভারতে অন্য ধর্মের মানুষ সমান অধিকার পাবেন, তবে ভারতের সনাতনী ঐতিহ্য ও বৈচিত্র্যকে তাদের মানতে হবে এবং ভারতের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারত ভাবনার আদর্শ। পরিশেষে বলবো, 95% শান্তিপ্রিয় মুসলিম আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়। তারা তাদের ধর্মীয় আচরণ, খাদ্য, পোশাক স্বাধীনভাবে পালন ও ব্যবহার করতে পারবেন। কিন্তু বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী 5% মুসলিমকে জেলে পুরতে হবে। এক্ষেত্রে আমাদের চীনের মডেল অনুসরণ করা উচিত। চীন যেভাবে উইঘর মুসলিমদের নিয়ন্ত্রণ করছে, আমাদের দেশে শান্তি ও
ও সহাবস্থানের পরিমণ্ডল সৃষ্টি করতে হলে এই অতি মৌলবাদী 5% মুসলিমদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিতে হবে। ভারতে এই মুসলিমদের বারবারন্তের পিছনে রয়েছে কংগ্রেস, বামপন্থী দলগুলি ও তৃণমূলের মতো কিছু আঞ্চলিক দল, যারা এই মুসলিমদের তোষণ নীতি পথ নিয়েছে। এদের লক্ষ্য সংখ্যালঘুদের ভোট, এদের ধর্মনিরপেক্ষতার নামে উস্কানি দিচ্ছে। আর আছে একদল তথাকথিত বুদ্ধিজীবী, এরা কখনো প্রতিবাদ করে না, এরা চিরকাল মুসলিমদের তোষণ করে গেছে। হয়তো এদের অনেকেই মধ্যপ্রাচ্য থেকে টাকা পাচ্ছেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলিকে ধর্মনিরপেক্ষতা কেন নেই সে প্রশ্ন এরা কখনো করেন না। কেন হিন্দুরা সেখানে প্রকাশ্যে ধর্মাচরণ করতে পারে না সে উত্তর তাদের কাছে নেই। মক্কাতে কেন একজন অমুসলিম যেতে পারবে না সে উত্তর তাদের কাছে নেই। সৌদি আরব, ইরাক, ইরানে হিন্দু ধর্মীয় মিছিল বা হিন্দু দেবদেবীর মূর্তি নিয়ে কেন প্রকাশ্যে ঘোরা যাবে না সে উত্তর এদের কাছে নেই। কেউ কি এই উত্তরগুলি আমাকে দিতে পারবেন? যাক, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সকলে মিলে শান্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে সহাবস্থান করুন।